প্রথমবার বিমান যাত্রা করছেন, মনে তো একটা সংশয় থাকবেই। চলে আসুন দেখে নিন এই ভিডিওটি, আপনাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। ডোমেস্টিকই হোক আর ইন্টারন্যাশনাল, আপনার ড্রাইভারকে বলবেন এবং তারা আপনাকে যথাযথ টার্মিনালে নিয়ে চলে আসবে। সঙ্গে রাখতে হবে ফ্লাইটের টিকিট আর একটা আধার কার্ড অথবা আইডেন্টিটি প্রুফ। আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট অবশ্যই রাখতে হবে। আপনি চলে আসুন এবং লাইন দিন সিকিউরিটি চেকিংয়ের জন্য। সিকিউরিটি পার্সোনাল আপনার ডকুমেন্টটি ভ্যালিডেট করে আপনাকে ভেতরে যাওয়ার অনুমতি দেবে। ভেতরে যখনই চলে আসবেন দেখে নিন আপনার কোন ভেন্ডারের ফ্লাইট। তাদের নিজস্ব একটি কিয়স্ক থাকবে এবং সেখানে তারা বোর্ডিং পাস দেবে। ধীরে ধীরে সেখানে চলে আসুন, লাইন দিন আপনাদের ব্যাগটি জমা দেওয়ার জন্য এবং বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য হয়েছিল। তাই আমরা দাঁড়িয়ে ছিলাম স্পাইস জেটের কাউন্টারে। স্পাইস জেটের কাউন্টারে দাঁড়ানোর পর আস্তে আস্তে লাইন সামনের দিকে এগোবে। দুটো ব্যাগ থাকবে, একটা চেক ইন ব্যাগ যেটা ফ্লাইটের সাথে চলে যাবে, আর কিছু ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট সেগুলো আপনারা আপনাদের নিজেদের কাছে রাখবেন, ক্যারি অন ব্যাগেজ। সেই ব্যাগেজটা সিকিউরিটি চেক হবে এবং আপনারও সিকিউরিটি চেক হবে। আর এই ব্যাগটির ওপর আপনাদের আর কোনো কন্ট্রোল থাকলো না। এরা এই ব্যাগটিকে ওজন করবে, ওজন করে দেখার পর ব্যাগটি ওরা জমা নিয়ে নেবে। এবং আপনারা একটু আপনাদের ব্যাগটাকে চিনে রাখবেন, সুতো দিয়ে বেঁধেও রাখতে পারেন যাতে ব্যাগটা সংগ্রহ করার সময় সহজেই আপনারা আপনাদের ব্যাগটা চিনতে পারেন। অনেক সময় কি হয় যে একই রকম ব্যাগ অনেক ব্যক্তি নিয়ে যায়, তো নিজের ব্যাগটা সিলেকশন করাটা একটু টাফ হয়ে যায়। ওই জন্য একটা সুতো বা কার যদি বেঁধে রাখেন তাহলে খুব ব্যাগগুলো জমা দিয়ে আপনার সিকিউরিটি স্ক্যান হয়ে গেলে আপনি নিজের ব্যাগটি সংগ্রহ করুন, বেল্ট পরে নিন, ঘড়ি পরে নিন, সমস্ত মোবাইল সমস্ত কিছুই পকেটের মধ্যে নিয়ে চলে আসুন। আপনার পিএনআর নাম্বারের সঙ্গে লেখা থাকবে কোন টার্মিনাল থেকে বিমানটি ছাড়বে, ঠিক সেইখানে এসে অপেক্ষা করুন। দুরকমভাবে বিমানে ওঠা যায়, একটা দেখছেন যে সরাসরি টার্মিনাল থেকে বিমানের যোগাযোগ করে দেয়, আরেকটা হচ্ছে বাসে করে গিয়ে আপনাকে একদম বিমানের সামনে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা বাসে উঠবেন। তো আমাদের এই জার্নিতে আমরা বাসের জার্নিটা দেখাবো। এটা একটু বেশি উপভোগ্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে। বেশ বিমানকে একদম কাছ থেকে দেখা যায় বা গ্রাউন্ডের মধ্যে দিয়ে যখন বাসটি যাবে তখন আপনার বেশ ভালো লাগবে। এবং আমার মনে হয় সরাসরি টার্মিনালে গেলে বিমানটিকে অতটা ভালোভাবে আপনারা দেখতে পাবেন না, কাজেই বাসে করে গেলে বেশ ভালো হবে। মানে যারা বিমানে চড়তে ভালোবাসেন, এইটা হচ্ছে টার্মিনাল থেকে সরাসরি বিমানের সাথে দেখুন কানেক্টেড। বাসটি এবার ধীরে ধীরে বিমানের কাছে আপনাদের নিয়ে যাবে। এই পথটি কিন্তু বেশ উপভোগ্য, চারপাশে প্রচুর ছোট ছোট প্রাইভেট বিমান, অন্যান্য ভেন্ডারের বিমান, চার্টার্ড প্লেন, কপ্টারও দেখতে পেতে পারেন এবং সেটা দেখা আমার পক্ষে মনে হয় খুবই ভালো হবে যদি কপালে থাকে আর কি। তো এরপর আপনাদের যা টিকিট নাম্বার, সেই টিকিট নাম্বার অনুযায়ী সামনের দিকে যারা টিকিট নাম্বার থাকবে তারা প্রথমের গেট আর তার পরের দিকে পিছনের গেট দিয়ে উঠবেন। তো বলেই দেবে, ওখানে লোকজন থাকবে, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এই জার্নিতে আমাদের কপালে পড়েছিল ছোট্ট একটি চার্টার্ড ফ্লাইট, দেখুন কি সুন্দর দেখতে। যাই হোক, এবারে আপনাদের নির্দিষ্ট টিকিট নাম্বার অনুযায়ী আপনারা উঠে পড়ুন বিমানে। বিমানে ওঠার পর আপনাদের জন্য নির্দিষ্ট আসনটিতে বসেই পড়ুন। সেখানে বিমান সেবিকারা থাকবেন, তারা বলে দেবেন নিয়মকানুন, কিভাবে সিট বেল্ট পরতে হবে, কখন উইন্ডো সিট খোলা রাখতে হবে। আর আপনাদের পিঠের ব্যাগটিকে ওপরে তুলে রেখে আরাম করে বসুন, উপভোগ করুন বিমান যাত্রাটি। বিমানটি যখন ওপরে উঠবে বা নিচে নামবে এক অভূতপূর্ব অনুভূতি হয়। প্রথমবার যারা চাপবেন অনেকে ভয়ও পান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় বায়ুমণ্ডলের চাপের তারতম্যের জন্য কানে একটু তালাও লেগে যেতে পারে, ওসব নিয়ে ভাববেন না, নিশ্চিন্তে উঠে পড়ুন আর বিমান সফর করে নিন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে আপনারা আপনাদের ব্যাগেজ কাউন্টারের দিকে যাবেন আর খেয়াল রাখবেন কত নম্বর বেল্ট থেকে আপনাদের ব্যাগটি দেবে। বিমান যখন ল্যান্ড করবে তখন বিমান সেবিকারাই মাইকে অ্যানাউন্স করে দেবে আপনাদের ব্যাগেজটি কত নম্বর কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। এবারে ধীরে ধীরে এগিয়ে যান সেই ব্যাগেজ ক্লেমের দিকে। এসকালেটার দিয়ে নামার পর নির্দিষ্ট বেল্টের পাশে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ। অল্প সময়ের পরেই ঘুরতে ঘুরতে দেখবেন আপনার ব্যাগটি চলে আসছে, আর সঙ্গে সঙ্গে মাছ ধরার মতো সেটিকে ধরে নিয়ে ধীরে ধীরে আপনাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এ ধরনের অনেক ভিডিওই আমি এই চ্যানেলে আপডেট করি। অসংখ্য ধন্যবাদ।